আসসালামু আলাইকুম খামারি ভাইয়েরা। আপনার স্বাদের গরুটি কি হঠাৎ খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে? পেট ফুলে গেছে বা মুখ দিয়ে লালা পড়ছে? এটি কিন্তু মারাত্মক ফুড পয়জনিং বা খাদ্যে বিষক্রিয়ার লক্ষণ হতে পারে। সামান্য অসাবধানতায় খামারের বড় ক্ষতি হয়ে যেতে পারে। আজকের ভিডিওতে আমরা জানব গরুর ফুড পয়জনিং কেন হয় এবং এর তাৎক্ষণিক প্রতিকার কী। পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। খামারি বন্ধুরা, গরুর ফুড পয়জনিং মূলত ৫টি কারণে হয়ে থাকে। ১. ছত্রাকযুক্ত বা বাসি খাবার। বর্ষাকালে বা স্যাঁতসেঁতে আবহাওয়ায় দানাদার খাবারে অ্যাফ্লাটক্সিন নামক ফাঙ্গাস বা ছত্রাক জন্মায়। এই পচা বা বাসি খাবার গরুকে খাওয়ালে দ্রুত বিষক্রিয়া হয়। ২. অতিরিক্ত ইউরিয়া বা নাইট্রো বিষক্রিয়া। জমিতে অতিরিক্ত ইউরিয়া সার দেওয়ার পরপরই ঘাস কেটে গরুকে খাওয়ালে শরীরে নাইট্রেট পয়জনিং হতে পারে। ৩. দূষিত পানি ও নোংরা পাত্র। শ্যাওলাযুক্ত পানি কিংবা দীর্ঘদিন পরিষ্কার না করা চারিতে খাবার খাওয়ালে ব্যাকটেরিয়ার আক্রমণে ফুড পয়জনিং হয়। ৪. বিষাক্ত আগাছা। মাঠে চড়ে খাওয়ার সময় কোনো বিষাক্ত লতাপাতা বা অতিরিক্ত কচুরিপানা খেলে এই সমস্যা হতে পারে। ৫. হঠাৎ খাবারের পরিবর্তন। গরুকে হঠাৎ করে অতিরিক্ত ভাতের মার, পচা আলু বা অতিরিক্ত দানাদার খাবার দিলে হজম প্রক্রিয়া নষ্ট হয়ে বিষক্রিয়া ঘটে। কিভাবে বুঝবেন আপনার গরুর ফুড পয়জনিং হয়েছে? লক্ষণগুলো খেয়াল করুন। গরু হঠাৎ খাওয়া ও জালি কাটা, জাবেদ কাটা বন্ধ করে দেবে। পেট ফুলে যাবে এবং ছ্যাঁটাফুট করবে। মুখ দিয়ে অতিরিক্ত লালা বা ফেনা বের হতে পারে। অনেক সময় তীব্র পাতলা পায়খানা বা ডায়রিয়া শুরু হয়। লক্ষণ দেখা দিলে প্যানিক বা আতঙ্কিত না হয়ে দ্রুত এই পদক্ষেপগুলো নিন। খাবার বন্ধ করুন। সবার আগে দূষিত বা সন্দেহজনক খাবার ও পানি গরুর সামনে থেকে সরিয়ে নিন। টক্সিন বাইন্ডার ও স্যালাইন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দ্রুত ভালো মানের টক্সিন বাইন্ডার পাউডার এবং লিভার টনিক খাওয়ান। পানির অভাব দূর করতে স্যালাইন দিন। ডাক্তার ডাকুন। ফুড পয়জনিং একটি ইমার্জেন্সি, তাই দেরি না করে দ্রুত রেজিস্টার্ড পশু চিকিৎসকের ভেটেরিনারি সার্জন সাথে যোগাযোগ করুন। ১. টক্সিন বাইন্ডার ও লিভার প্রোটেক্টিভ। বিষক্রিয়া নাশক। খাবারে টক্সিন বা বিষ উপাদান দূর করতে এবং লিভার সচল রাখতে এটি মুখে খাওয়াতে হয়। ডেটক্স ভেট পাউডার। ডিটক্স ভেট পাউডার ১টি করে প্যাকেট দিনে ২ বার, মোট ২ দিন খাওয়াতে হবে। থসিফল বা থসিনেল পাউডার নির্দেশনা অনুযায়ী পানিতে মিশিয়ে খাওয়াতে হয়। ২. ফ্লুইড থেরাপি বা স্যালাইন। ডিহাইড্রেশন দূর করতে। তীব্র বিষক্রিয়া ও পাতলা পায়খানা হলে শরীর থেকে পানি বের হয়ে যায়, তাই শিরায় ইন্ট্রেভনাস স্যালাইন দেওয়া জরুরি। ডেক্সট্রোজ স্যালাইন ৫% ও ১০%, বড় গরুর জন্য ১-২ ব্যাগ শিরায় দিতে হবে। অ্যান্টিহিস্টামিন ইনজেকশন। অ্যালার্জি ও শক প্রতিরোধে। বিষক্রিয়ার কারণে গরুর শরীর চুলকালে, কাঁপলে বা শ্বাসকষ্ট হলে এটি মাংসে ইনজেকশন দিতে হয়। অ্যাস্টেভড অ্যান্টিহিস্টেভেট রেনেসিন ইনজেকশন। বড় গরুর জন্য ১০-১৫ মিলি মাংসে দিতে হবে। ৪. পেট ফাঁপা ও গ্যাসের ওষুধ। ফুড পয়জনিংয়ের সাথে যদি পেট ফুলে বা ফেঁপে যায়, তবে দ্রুত গ্যাস কমানোর ওষুধ খাওয়াতে হবে। ব্লোড স্টপ টিমপ্যানেল অ্যামব্লোড লিকুইড ১০০ মিলি লিকুইড একসাথে মুখে খাওয়াতে হবে। ভিটামিন বি কমপ্লেক্স ইনজেকশন গরুর দুর্বলতা দূর করতে এবং লিভারের কার্যক্ষমতা ফিরিয়ে আনতে এটি দেওয়া হয়। ভিপ্লেক্স বা বি50 ভেট ১০ মিলি করে গভীর মাংসে ইনজেকশন দিতে হবে। বিশেষ সতর্ক বার্তা এবং ঘরোয়া প্রাথমিক চিকিৎসা। ইউরিয়া বিষক্রিয়া হলে গরু যদি কোনোভাবে ইউরিয়া সার বা ইউরিয়া মিশ্রিত খাবার খেয়ে বিষক্রিয়ায় আক্রান্ত হয়, তবে ওষুধ দেওয়ার আগে দ্রুত ২ থেকে ৪ লিটার খাঁটি ভিনেগার সিরকা অথবা লেবুর রস পানিতে মিশিয়ে খাওয়ালে দ্রুত উপকার পাওয়া যায়। ডাক্তারের পরামর্শ ওষুধের সঠিক মাত্রা ডোজ গরুর ওজন এবং বয়সের ওপর নির্ভর করে, তাই যে কোনো ইনজেকশন বা স্যালাইন পুশ করার আগে অবশ্যই একজন ভেটেরিনারি ডাক্তারের সরাসরি সাহায্য নিন। মনে রাখবেন, প্রতিকারের চেয়ে প্রতিরোধই শ্রেয়। তাই গরুকে সবসময় শুকনো, পরিষ্কার জায়গায় সংরক্ষিত খাবার এবং বিশুদ্ধ পানি দিন। খামার সম্পর্কিত এমন আরও দরকারি তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি অন্য খামারি ভাইদের সাথে শেয়ার করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।